কবি নজরুলের লেখা গীতিনাট্য মধুমালার গোড়ার কথা। স্মৃতিচারণে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। 1945 সালের কথা। রংমহল রঙ্গমঞ্চ থেকে বিদায় নিয়ে আমরা কয়েকজন হ্যারিসন রোডে অ্যালফ্রেড রঙ্গমঞ্চে নাট্যভারতীর উদ্বোধন করি। এখন এই রঙ্গমঞ্চ গ্রেস সিনেমায় রূপান্তরিত হয়েছে। নাট্যভারতীর মালিক ছিলেন রঘুনাথ মল্লিক ও রঙ্গমঞ্চের তত্ত্বাবধান করতেন তাঁর শ্বশুর স্বর্গীয় গদাধর মল্লিক। গদাধরবাবু একসময় আর্ট থিয়েটারের অন্যতম ডিরেক্টর ছিলেন ও তার নাট্যপ্রীতি ছিল অসাধারণ। তাই গদাধরবাবু ও তাঁর শ্রীমান বিদ্যাধর মল্লিক ও জামাতা শ্রী রঘুনাথ মল্লিক একত্রে তখন একটি খুব ভালো নাটক মঞ্চস্থ করবার সংকল্প করলেন। তখন আমাদের হাতে প্রযোজনা করার মতো কোনো নাটক ছিল না। নাট্যভারতীর যিনি নামকরণ করেছিলেন সেই স্বনামখ্যাত নাট্যকার স্বর্গীয় শচীন্দ্রনাথ সেনগুপ্ত তখন নতুন নাটক রচনায় ব্যাপৃত। কিন্তু ইতিমধ্যে একটি ভালো নাটক কোথায় পাওয়া যায় তার অনুসন্ধান চলতে লাগলো। ইতিমধ্যে একদিন বন্ধুবর কাজী নজরুল আমায় বললেন যে মধুমালা নামে তার একটি ভালো গীতিনাট্য লেখা আছে, সেটি যদি আমি পরিচালনার জন্য গ্রহণ করি তাহলে তিনি খুশি হবেন। আমি বললাম, তুমি ভাই আমায় পাণ্ডুলিপি পড়তে দাও, যদি মনে করি যে তার প্রযোজনা করা রঙ্গমঞ্চের পক্ষে সম্ভবপর তাহলে আমরা অবিলম্বে তোমার নাটক নিয়েই কাজ শুরু করব। নজরুল তার পরদিনই নাটকটি আমার হাতে দিলেন এবং সেই দিনই তা পড়ে আমি গদাধরবাবুকে শোনালাম। তিনিও গীতিনাট্যের রচনা প্রণালী দেখে মুগ্ধ হলেন। পরের দিনই বন্ধুবরকে আমি নিয়ে গেলাম তার কাছে এবং মধুমালাকে রঙ্গমঞ্চের উপযোগী করে তোলার জন্য নানারূপ পরিকল্পনা শুরু হয়ে গেল। কাজী স্বয়ং তার গানের রচনায় সুর সংযোগ করতে এগিয়ে এলেন। তার সুর শুনে গায়ক গায়িকারা মুগ্ধ হলো এবং রঙ্গমঞ্চের কর্তৃপক্ষও উৎসাহিত হয়ে উঠলেন। গীতিনাট্যের প্রযোজনা করা বাংলার রঙ্গমঞ্চের পক্ষে খুবই কঠিন, কারণ সাজ পোশাক, দৃশ্যপটের চমৎকারিত্ব, সঙ্গীতের বিপুল আয়োজন, সব কিছুর জন্য যে অর্থ ব্যয় করা প্রয়োজন, অনেক রঙ্গমঞ্চের মালিকের পক্ষে অত টাকা ব্যয় করা সম্ভব হতো না। তবে গদাধরবাবু ও তাঁর জামাতা রঘুনাথবাবু বললেন যে খরচ করতে আমরা কার্পণ্য করব না। সত্যি খরচ করতে তারা পিছপাও হননি। সে সময় সুপ্রসিদ্ধ মঞ্চশিল্পী মনীন্দ্রনাথ ঘোষ মহাশয়কে তার দৃশ্যপট ও আলোক নিয়ন্ত্রণের ভার দিলেন। পোশাক পরিচ্ছদ নতুনভাবে তৈরি করালেন। শ্রীমতী রাধারানী ও শ্রীমতী হরিমতিকে তারা মূল গায়িকা হিসেবে নিযুক্ত করলেন। তাছাড়া সে যুগের নৃত্যগীত কুশলা, অভিনয় দক্ষা শ্রীমতী সাবিত্রীকে মধুমালার ভূমিকায় অবতীর্ণ করাতে মনস্থ করলেন। রাজপুত্রের ভূমিকায় স্বর্গীয় জহর গাঙ্গুলি ও অন্যান্য ভূমিকায় স্বর্গীয় রথীন গঙ্গোপাধ্যায় ও শ্রী সন্তোষ সিংহ ও আরও কয়েকজন অবতীর্ণ হলেন। গানের ও নেপথ্য সুরের মূর্ছনায় দৃশ্যপটের অভিনবত্বে মধুমালা অপরূপ রূপ নিয়ে আবির্ভূত হল। কাজী স্বয়ং সুরের দিক ও আমি অভিনয়ের দিক দেখতে লাগলাম। সমস্ত দর্শক মুক্ত কণ্ঠে মধুমালার প্রশংসা করতে লাগলেন। কিন্তু ওই সময় অপেরার বিপুল ব্যয়ভার গ্রহণ করার জন্য যে দর্শকের সমাগম হওয়া বাঞ্ছনীয় ছিল তা হলো না। গীতিনাট্য চিরদিন লোকে অন্য নাটকের সঙ্গে দেখে এসেছে, কিন্তু এককভাবে গীতিনাট্য দেখতে লোক উৎসাহ বোধ করল না। অথচ সাধারণ যে কোনো নাটকের দ্বিগুণ পৃষ্ঠপোষকতা না থাকলে এই ধরনের আড়ম্বরপূর্ণ নাটক রঙ্গমঞ্চে চলে না। এছাড়াও সে সময়ে বর্তমানকালের মতো এতখানি রঙ্গমঞ্চের প্রতি প্রীতি ও লোকের ছিল না।
তাই 40 রাত্রি অভিনয়ের পর আমাদের আবার অন্য নাটক প্রযোজনা করতে হয়। তবে একথা নিঃসন্দেহে বলতে পারি, বিদগ্ধ সমাজ কাজী সাহেবের এই গীতিনাট্য দেখে বিমুগ্ধ হয়ে আমাদের অবিমিশ্র প্রশংসা করে গেছেন এবং সে সময়ে সঙ্গীত রসিক ও শিল্পবোধ সম্পন্ন দর্শকমহল অজস্র অভিনন্দন দিয়েছিলেন আমাদের। মধুমালার কথা, পরীদের গান, সংলাপের ভাষা সব কিছু মিলিয়ে এক মোহময় স্বপ্নাবেশের সূচনা হতো প্রেক্ষাগৃহে। কবির রচনা যে সার্থক হয়েছিল তা সকলেই স্বীকার করে যেতে বাধ্য হয়েছিলেন।